আপনি সরকার তৈরি করবেন মানুষের ভোট দিয়ে, সেই ভোটে যদি তপন বাবুরা না থাকে, এরা না থাকে, ওই সরকারকেও আমরা মানে ওই সরকার গঠনের পদ্ধতিকেও আমরা আটকাবো। ওটা সঠিক পদ্ধতি আমরা মনে করব না। এই দাবি আমাদের। আপনাদের জানতে হবে আইএসএফ এর আসল দাবিটা কি। আমরা অবৈধ ভোটারের বিপক্ষে, বৈধ ভোটারের পক্ষে, আমরা স্বচ্ছতার পক্ষে। কিন্তু স্বচ্ছতার নাম করে এদেরকে যদি ডিলিট করে দেয়, এদেরকে যদি ঝুলিয়ে রাখে, এর আমরা চরম বিরুদ্ধে। তাই আমরা এখনই আমাদের একটা প্রতিনিধি দল ডেপুটেশনে যাব, কি হচ্ছে না হচ্ছে জেনে আপনাদের জানাবো। তবে একটু জানিয়ে রাখি আপনাদের, আপনারা দেখেছিলেন সন্দেশখালীতে নট ইন্ডিয়ান সিটিজেন করে দিয়েছিল। কেউ ছুটে আসেনি তাদের জন্য, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছুটে এসেছিল, নওশাদ সিদ্দিকীরা গিয়েছিল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ান এখানে যারা অফিসার আছে সিওকে প্রশ্ন করেছে চোখে চোখ রেখে যে আপনাদের অধিকার আছে, কে ভারতীয় কি ভারতীয় নয় এটা ডিক্লিয়ার করার আগে দেখান কোথায় আছে। দেখাতে পারেনি। কারণ হচ্ছে জেনে রাখা দরকার, যেমন রাস্তা তৈরি করা, বিল্ডিং তৈরি করা, হসপিটাল, স্কুল তৈরি করা নির্বাচন কমিশনের কাজ নয়, একইভাবে ওই ভারতীয়কে তার আইডেন্টিফাই করা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন চাই তার ডিউটি তাকে বুঝিয়ে এসেছিলাম। তার যেদিনকে ডিউটি তার বুঝিয়ে গেছি, তার পরের দিনে খোঁজ নিয়ে দেখছি আর কারো নামের পাশে নট ইন্ডিয়ান সিটিজেন নাই। আজকেও আমরা এসেছি সেই দিনকে সন্দেশখালীর মানুষ যে আতঙ্কে ছিল, আমরা এসে ডেপুটেশন দেওয়ার পরে নির্বাচন কমিশনের অফিসারের সাথে কথা বলে সন্দেশখালীর মানুষকে অন্তত নট ইন্ডিয়ান সিটিজেনের আতঙ্ক থেকে মুক্ত করতে পেরেছিলাম। আজকে আমরা এসেছি আজকে যে দাবি নিয়ে যে 64 লক্ষ মতো মানুষ আতঙ্কে আছে, তারা ভোট দিতে পারবে কি পারবে না আতঙ্কে আছে। তো তাই তো নাকি ভাই, আতঙ্ক তো এটাই। এবারে ভোট দিতে পারবো কি পারবো না, আমাদের বক্তব্য আছে আগে সমাধান পরে নির্বাচন। তুমি ভোটে যদি এমএলএ হবে 1,21,000 টাকা মাইনে পাবে, তুমি মন্ত্রী হবে 1.5 লাখ টাকা মাইনে হবে, পরে রাখো আমি খেটে খাওয়া মানুষ, আমার ভোট আগে ফিরে আসবে। আমরা নিয়ে যাবো এ দাবি, প্রথম আমরাই তুলে দিই পশ্চিম বাংলায়, আর এর সমাধান আমরাই করবো, রাজপথে বসেই আমরা করবো। যদি কেউ মনে করে। দর্শক দেখলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীরা তারা আজকের কলকাতা সিও অফিসের সামনে আন্দোলন করলেন এবং ডেপুটেশন জমা দিলেন। দর্শক, শাসকের পক্ষ থেকে এখনো পর্যন্ত যে 60 লক্ষ বা 64 লক্ষ নাগরিককে ডিভোটার করে দেওয়া হয়েছে এবং বিচারাধীন ব্যাপারে রাখা হয়েছে, এখনো পর্যন্ত শাসকের তরফ থেকে কোনো বিবৃতি আমরা পাইনি। এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো সম্মতি আমরা পাইনি, বিবৃতিও পাইনি। শুনছি গতকাল থেকে তারা নাকি রাস্তায় নেমেছিল, আগামী কাল থেকে তারা আন্দোলন করবে। কার বিরুদ্ধে আন্দোলন করবে? কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করবে। রাজ্যের তিলোত্তমা এবং তার খুনিদেরকে আড়াল করার জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা উকিল সিকবালদের মতো উকিল ধরে সুপ্রিম কোর্টে যাতে করে অপরাধী না ধরা পড়ে তার জন্য লড়াই করতে পারছে। আর 60 বা 64 লোকের যখন নাগরিকত্ব উড়িয়ে ফেলা হচ্ছে ইলেকশন কমিশনার, তখন রাজ্যের মাননীয় মুখে কুলুপ বেঁধে রয়েছে। তার মুখে এখনো কথা নাই, এখনো মুখ থেকে কোনো কথা আমরা পাইনি। তো আইএসএফ বিধায়কেরা আজকের অনেকে কলকাতা রাজপথে আন্দোলন করেছে, হুমায়ুন কবিররা করেছে এবং বামের তরফ থেকে তারাও আন্দোলন করেছে। কিন্তু যেটা খবর, নওশাদ সিদ্দিকীরা সিও অফিসের সামনে তারা আন্দোলন যেমন করেছে, বিক্ষোভ যেমন করেছে, তার পাশাপাশি ডেপুটেশন জমা দিয়েছে। তাদের মূলত একটাই দাবি, আগে সমাধান তারপর ইলেকশন। ঠিকই তো, আগে সমাধান হবে তারপর ইলেকশন হবে। বিজেপি সরকার বা কেন্দ্রীয় সরকার তারা ভেবেছে 60 লক্ষ নাগরিককে যদি ডিভোটার করে দেওয়া হয় তাদের রাজ্যে ক্ষমতা আসতে খুব সুবিধা হবে। নওশাদ সিদ্দিকীরা সেটা হতে দেবে না। মানে বললেই হয়ে গেল ডি নাগরিকত্ব করে দেওয়া হবে, ভোট দিতে পারবে না। আর তৃণমূলের ওই সমস্ত সাংসদ কোথায়?
ওই সমস্ত এমএলএরা কোথায়, যারা 1,21,000 টাকা মাইনে পায়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমএলএ হয়েছে, বিধায়ক হয়েছে, তারা কোথায়? তারা কোথায়? এখনো কেন কথা বলছে না? ওই উপর থেকে ফোন আসবে, তারপরে কথা বলবে? এটা আর নওশাদ সিদ্দিকীরা মানবে না। হুমায়ুন কবিররা যেমন লড়াই করছে, নওশাদ সিদ্দিকীরা লড়াই করছে, এবং বামের তরফ থেকে আজকে মোহাম্মদ সেলিম মিনাক্কি সহ তারা আজকের সিও অফিসের সামনে আন্দোলন করেছে এবং তারা ডেপুটেশন জমা দিয়েছে। এটাই কি সমাধান? মানে শাসক কি চাইছে? মানে শাসক কি চাইছে? বিজেপির সঙ্গে গঠাপ করে এ সমস্ত মানে লিগাল ভোট, বিচারাধীন ব্যাপারে রেখে ভোট করে নেবে, মানে ইলেকশন করে নেবে? মানে ইলেকশন কমিশনের কাজ এটা? কোথায় স্কুল হচ্ছে, কোথায় রাস্তা হবে, ইলেকশন কমিশন এটাই করবে? ইলেকশন কমিশনের কাজ ইলেকশনটা কিভাবে হবে, নির্দিষ্টভাবে কোন ডেটে করলে সুবিধা হয়, কেন্দ্র বাহিনী দিয়ে কি রাজ্য বাহিনী দিয়ে, সেটাই নির্বাচন কমিশনার বলবে। নির্বাচন কমিশনারের মানে এরকম ক্ষমতা, তিনি বলে দেবে বৈধকে আর অবৈধকে। তাহলে তো আমরা তো বলবো, তাহলে আমরা বলবো না? আমাদের ভোটে যে সমস্ত সরকার আছে, মানে তৃণমূল সরকার, অবৈধ সরকার, অনেকে তো বলছে যে আমাদের ভোটে তো তৃণমূল সরকার, তাহলে তৃণমূল সরকার কি অবৈধ সরকার? অনেকে প্রশ্ন তুলছে, আমরাও প্রশ্ন তুলছি এখান থেকে, যতটা কথা বলা যায়, যতটা প্রশ্ন করা যায় আমরাও করছি। তবে আইএসএফ মাঠে ময়দানে তারা সবসময় যেমন ছিল, আজকের মাঠে ময়দানে একেবারে শাসকের চোখে চোখ রেখে প্রশ্ন করছে। এখনো পর্যন্ত চোরের রানী কেন বসে রয়েছে? চোরের রানী এখনো পর্যন্ত কেন বসে রয়েছে? প্রশ্ন তো উঠছে, আর প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। বড় বড় কথা সুপ্রিম কোর্টে গিয়ে চেললে ভাষণবাজি করা, এখন ভাষণবাজি করুক না, কদিন পরে তো ইলেকশন ঘোষণা হয়ে যাবে। আগে বলছে আগে সমাধান, তারপর ইলেকশন। আমরা বলছি আগে এই সমস্ত নাগরিককে ভোটার করে দেওয়া হয়েছে বা বিচারাধীন ব্যাপারে রাখা হয়েছে, তাদেরকে আগে সমাধান করতে হবে। এ সমস্ত 60 লক্ষ এবং যারা বলা হচ্ছে 64 লক্ষ, এদেরকে আগে সমাধান করতে হবে, এরা দেশের নাগরিক কিনা, তারপরে ইলেকশন আমরা মানবো। মানে ওনাদের বক্তব্য আর কি, নওশাদ সিদ্দিকীদের বা আইএসএফ এর বক্তব্য এটাই, যে আগে সমাধান করতে হবে। মানে বললে তো অনেক কিছু হয়ে যায়। তৃণমূলের এখনো অনেক চটিচাটা নেতা রয়েছে, এখনো চুপ করে রয়েছে। তাহলে আমরা তো বলবো যে আমাদের ভোটে যারা জনপ্রতিনিধি হয়েছে সব অবৈধ জনপ্রতিনিধি, বলতেই তো পারি। দর্শক যেটা বলার বলবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে, প্রতিনিয়ত আমরা আপডেট আপনাদেরকে দেবো।